হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো এক ঝাঁপি ফুল তুলে রেখে দিয়েছে বাবা, আর আমি তো উঠে আগে ওকে টিফিনটা দিয়ে নিয়েছি, তারপরে বাকি কাজগুলো সেরে নিয়েছি, সকালের সমস্ত যে কাজ। আম্মা অনেক দিন থেকেই বায়না করছিল যে একটু সেমাই খাবো, তো ভাবলাম চলো ওকে একটু বানিয়ে দিই। আর এদিকে অনেকটা দুধ জমে আছে, তার কারণ মাম্মা ইদানিং দুধটা খেতে চাইছে না। তো ভাবছি যে দুধগুলো আছে তাহলে সেটা দিয়ে সেমাইটা বানিয়ে দিই। সেমাইটা আমি দেখো এইভাবে ভাঙতে গিয়ে তো এই যে একটু নিচে পড়ে গেছে, এত ঝুড়ো টাইপের হয়, তো এগুলো ভাঙতে গেলেই না পুরো ছিটকে যায়। তো সেমাই কিন্তু দুটো হয়, দু রকমের হয়, কাঁচা সেমাই আর হচ্ছে ভাজা সেমাই। তো আজকে কাঁচা সেমাইটা নিয়ে আসিনি, ভাজা সেমাইটা নিয়ে আসা হয়েছে। তারপরেও কড়াইতে একটু ভেজে নিলাম, তো শুকনো কড়াইতে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এদিকে দেখো দুধগুলো দিয়েছি। তো যাই হোক, দুধটা জাল করে তারপরে আমি করব। কড়াইতে দুধটা দেওয়ার পরে তারপরে যে এরকম একটা অবস্থা হবে আমি নিজেও ভাবতে পারিনি। দেখো কড়াইতে দুধটা যেই দিয়েছি না, সঙ্গে সঙ্গে দুধগুলো সব ছানা কেটে যাচ্ছে। তো এখন আমি কি করব আমি সেটাই বুঝতে পারছি না। সেমাইটা তো করতে পারলাম না, তার কারণ আমার কাছে এক্সট্রা আমাদের বাড়ি আর কোনো দুধ ছিল না। তো দুধ যে দেয় আমাদের বাড়িতে আর কি, মোটামুটি মাদার ডেয়ারি, তো তার কাছে ফোন করলাম, কিন্তু আজকে হবে না, কালকে। তো যাই হোক, মোটামুটি ওটা ঢেকে রেখে দিয়েছি। আর যদি কালকে দুধ পাই তাহলে ওটা মেয়েকে করে দেবো। তো যাই হোক, মেয়েটাকে আর দিতে পারলাম না। আর এদিকে আজকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করছি আজকে। এই যে এদিকে দেখো দই পটল, দই পানির পটল। তো আমি একরকম নাম দিয়ে দিয়েছি। তো কি বলবো, আলুগুলোকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে, পটলগুলোকেও ভেজে নিয়েছি, তারপরে পনিরগুলোকে ভেজে বেশ জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওতে গরম জল বসিয়েছি, যেহেতু রান্নাটায় আমি গরম জল দেবো। আর এদিকে আমি মশলার মধ্যে দিয়েছি দেখো, প্রথমে অল্প একটু পাঁচফোড়ন, তারপরে আদা বাটা, তারপরে দিয়েছি আমি টমেটো বাটা, তারপরে দিয়েছি কাজু আর চারমগজ বাটা। তো এখন দিচ্ছি টক দই। তো দিয়ে বেশ ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে দেখো, তারপরে কিন্তু আমি আলু আর পটলগুলো দিয়ে দেবো। তো দেখো এর থেকে মশলাটা থেকে আমার বেশ সুন্দর তেল ছেড়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। ধনিয়া গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণ মিষ্টি। তো যে যেরকম খেতে পারো, কেউ মিষ্টি খেতে চাইলে মিষ্টি দেবে, যদি না চাও তাহলে দেবে না। তো যাই হোক, আমি অল্প একটু মিষ্টি পছন্দ করি, তার জন্য আমি দিয়ে দিলাম। আর এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে দেখো আলু আর পটলটা কিন্তু দিয়ে দিলাম। তো এতে কিন্তু আমি আর তেমন কোনো হলুদ দেবো না, জাস্ট অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম। তো দেখো এই যে গরম জলটা বেশ কষিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এটা সুন্দর করে ফুটলে তারপরে এই যে পনিরটা রেখে দিয়েছি, তো পনিরটা আমি দিয়ে দেবো। তো চলো, ঝোলটা আমার সুন্দর করে ফুটে এসছে। আর এবার দেবো পনির, যেটা ভেজে আমি জলে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দেবো। তো এবার ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো। আর এই রান্নাটা তোমরা চাইলে করে খেতে পারো। এই যে রেডি হচ্ছি, আর বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এসে আবার এই যে শাড়ি পরে নিয়েছে। আর অবশ্যই বলছি লাগছে, কমেন্ট করে যাইনি, চুলটা আসাবো। আর মেয়েরাও রেডি হয়ে গেছে, চলো বেরোই। আমরা কিন্তু পুজোর এখানে এসে গেছি। আর আজকে কিন্তু চড়ক। তো দেখো চড়কে হচ্ছে কুমির ভাঙা হয়, তারপরে তারার থেকে পরে তারপরে আবার আজকে ফুলও বসানো হবে। তো দেখা যাক কতটা কি হয়, ফুলটা কীরকমভাবে কি পড়ে। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে এখন জমিতে ধান চাষ করা। তো যাই হোক, প্রচুর পরিমাণে কাদা মাখছে সবাই। কুমির ভাঙা হয়ে গেছে, আর বেশ ভালোই লাগে জানো। তো ওখানে অনেক রকমের শায়রি বলে, তো এই শায়রিগুলো শুনতে শুনতে ওরা চাষ করে, অনেক কিছুই করে, তো বেশ ভালো লাগে। তো যাই হোক, ওরা চান টান করে আবার ফুল নিয়ে এসছে।
ফুলটা বেশ ভালোই পড়েছিল, মানে ফুলটা যখনই দিল সঙ্গে সঙ্গে না একটা হাওয়া এসে বাবার মাথা থেকে ফুলটা পড়ে গেল। অন্যবার কিন্তু এরকম হয় না, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় বাবার মাথা থেকে ফুল পড়তে, কিন্তু এবার বিশ্বাস করো এত সুন্দর ফুল পড়া দেখলাম, বেশ ভালো লাগলো। আর এই যে এবার তো ফুল পড়ার পরে এবার হচ্ছে তারার থেকে পড়বে। তো এই যে সন্ন্যাসীরা যাদের মানে এক একজনের গামছায় অনেক রকমের ফল নিয়ে উঠেছে। তো আর এই যে উনি একজন দাঁড়িয়ে আছেন যে উপরে সাদা ধুতি পরা, উনি হচ্ছে আর কি সন্ন্যাসীদের এক এক করে তারা থেকে মানে ফেলে দেয়। তো যাই হোক এদিকে দেখো সবাই হাত উঁচু করছে, মানে কার কপালে আছে সেই আর কি ফলটা পাবে। তো হচ্ছে মানে রাত কিন্তু অনেক হয়ে গেছে, তো 1-2 জন দেখে চলে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আনসাবস্ক্রাইব করছো তাদেরকে বলবো প্লিজ এরকম করো না, সবাই এগিয়ে যাও।